নমস্কার বন্ধুরা, স্টাডি T20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বড মাসের তৃতীয় পার্ট। প্রথম ও দ্বিতীয় পার্টে আমরা অনেক কিছু শিখেছি, আজকে হলো আমাদের তৃতীয় পার্ট। এই তৃতীয় পার্টে গিয়ে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবো। তো বড মাসে প্রথমে আমরা যাই বেসিক জিনিসে, যেখানে কি আমাদের কি বলা হয় যে বড মাসের পুরো নাম। তো বড মাসের পুরো নাম থেকে আমাদেরকে সম্পূর্ণ ঘটনাটা বেরিয়ে এসে, এটা হচ্ছে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর হচ্ছে কি ডিভিশন ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাডিশন যোগ, এস ফর সাবস্ট্রাকশন। আর হচ্ছে তৃতীয় বারের জন্য আমরা রোমান 3 লিখেছি। ব্র্যাকেটের 3 রকম 4 রকমের হয়, ঠিক আছে। একটাকে 12 বলে অনেক সময়, কিন্তু এটাকে আমরা কি রেখাবন্ধনী বলবো, যেখানে কি মনে করি 8+2 = 10, যেটাকে সবার প্রথমে করবো। এরপর কি থেকে ফার্স্ট ব্র্যাকেট, তোমরা এটা চেনো। সেকেন্ড ব্র্যাকেট, এটাও তোমাদের জানা, এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট। আর অফ, অফ আমরা এইভাবে তো একটা লিখতে পারি, অথবা বাংলায় লিখলে কী লিখবো এর, অথবা কী লেখা থাকবে কমন অবস্থা, যেমন 6 অফ 7+3 বা অন্য কিছু। এখান থেকে এই 6টা কি অফ অবস্থায় রয়েছে, যেটা কি একটা কমন। তো দেরি না করে চলো প্রথম কোশ্চেনের দিকে যাই। দেখো, প্রথম কোশ্চেনে তোমাদের বলা হয়েছে যে 2 দেখা যাচ্ছে 2 মাইনাস থার্ড ব্র্যাকেট অফ 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অফ 6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট অফ 5 মাইনাস লাইন ব্র্যাকেট অফ 4 মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কাজ কী হবে, রেখাবন্ধনের কাজ। তো এখান থেকে কি আমরা হিসাব করলে কত পাবো, 1 পাবো। যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে 1 পাবো, সেই একটাই কী করবো বিয়োগ অবস্থায় থাকবে। তাহলে কি এক্ষেত্রে তো সব কিছুই তো সেম থাকবে, এক্ষেত্রে কী থাকবে শুধু 5 মাইনাস, এক্ষেত্রে 1 আসবে, একটা থাকবে, তারপর তো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এরকম করে 2 মাইনাস থার্ড ব্র্যাকেট অফ, ঠিক আছে, 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অফ 6, এখান থেকে হিসাব করলে কত হবে 4, আর এক্ষেত্রে সামনে মাইনাসে তো -4, ঠিক আছে। এখান থেকে হিসাব করলে কত হবে 2, তাহলে কী হবে 3 - 2 পাবো, যেটা কি থার্ড ব্র্যাকেট আমাদের থাকবে। এক্ষেত্রে সামনে তো 2 তো রয়েছে, এতে কত হবে 1 পাবো বিয়োগ করলে, তাহলে এক্ষেত্রে সামনে বিয়োগ চিহ্ন 2 সমান কত হবে 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে সম্পূর্ণ কি 1 অ্যান্সার। অথবা তোমরা কি মুখে মুখে তাড়াতাড়ি করতে পারো, এখানে কী হবে 4 থেকে 3 যাবে, তাহলে কত হবে 1, তো সামনে বিয়োগ আছে তাহলে বিয়োগ 1, তাহলে 5 থেকে 1 গেলে কত হবে 4, তো 4, তাহলে -4, -6 থেকে যদি 4 যাবে কত থাকবে 2 থাকবে, তাহলে 2 - 2, তাহলে 3 থেকে যখন 2 যাবে কত হবে 1, 2 থেকে যখন 1 বিয়োগ করো মাইনাস চিহ্ন রয়েছে, তখন কী থাকবে 1 উত্তর। ঠিক আছে। তো এইভাবে করা যায়, এক লাইনেই হবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে যে 4.8 × 1.8 ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ 3.6 প্লাস 5.4 অফ, ঠিক আছে, ইন্টু না অফ 1/9 মাইনাস 1/5। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, গুণ রয়েছে ভাগ। আমরা কি জানি কোনো কিছু যখন ভাগ অবস্থায় থাকে, যেমন 2/3 ভাগ 2/3, এটা ইকুয়াল টু কি গুণ অফ 3 বাই, দেখা যাচ্ছে না, তাহলে কোনো যখন ভাগ অবস্থায় মনে করো ভাগ কি 2/3, সেটা ইকুয়াল টু কী হবে গুণ অবস্থায় 3/2, লবটা হর হবে, হরটা লব হবে, যখন কী করবো আমরা গুণ চিহ্ন দেবো ভাগের পরিবর্তে। তো সেই রকমই এক্ষেত্রেও তাই করবো। তাহলে 4.8 × 1.8 ভাগটাই কী করবো গুণ করবো, আর কি লিখবো 1/, কারণ নিচে কিছু নেই, 1 রয়েছে 3.6। এক্ষেত্রে আমরা একটা তো দশমিক তুলতে পারি, আর আরেকটা যা করতে পারি, না করলেও হয়, ঠিক আছে, আগে এটা দশমিক তুলে নিচে 10 দ্বারা গুণ করতে পারি, তো থাক সেটা। আর এই দুটো যদি আমরা কী করি হিসাব করি, তাহলে কি 54 অর্থাৎ 4.9/6 থাকবে, যেটাকে 9 দ্বারা ভাগ করলে আসবে 0.6। অথবা তোমরা এটাকে কি রাফে করতে পারো, 5.4কে কত দ্বারা ভাগ করবে 9 দ্বারা, তো দশমিক প্রথমে তুলতে হবে, তাহলে 0 দশমিক দেওয়া লাগবে, তাহলে 54 থাকবে 6 না কত, তাহলে 0.6, ঠিক আছে, মাইনাস কত 1/5। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দশমিক তুললাম, তাহলে কাটবো 2 দেওয়া যদি 4.8কে ভাগ করে, তাহলে কত হবে 2.4 প্লাস 0.6 মাইনাস 1/5। এটা যদি যোগ করি তাহলে কত আসবে আমাদের
3 আসবে, 3 থেকে কত বিয়োগ করবে 1/5, যেটা সমান সমান আসবে কত 2 সমস্ত 4/5। সেটা একবারে কীভাবে করলাম দেখো, তোমাদের আমি এর আগেই বলেছি, যখন কি ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি তখন যদি একটা জিনিস লক্ষ্য রাখতে পারতে তাহলে কাজ করতে, তো আশা করি লক্ষ্য রাখো নাই, ঠিক আছে। বাই 5 এটা কি দেওয়া আছে, তার থেকে আমরা কী করলাম 2 + 1 - 1/5 করা যাবে। এবার শুধু এইটুকুনের মধ্যে ক্যালকুলেশন করলাম, এইটুকুনের মধ্যে ক্যালকুলেশন, তাহলে এইটুকুনের মধ্যে ক্যালকুলেশন করলে কী হবে 5 - 1/4, 2 + 4 তো না 1/5, তাহলে এক্ষেত্রে কত আসে 2 + 4/5, আর 2 + 4/5 = কত 2 সমস্ত 4/5। আমরা এগুলো করেছি, 3 সমস্ত 1/3 = কী লেখা যাবে 3 + 1/3, -7 সমস্ত 1/2 সমান কত লাগবে -7 - 1/2, ঠিক আছে। তো এইভাবে কি এটা হলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ তোমাদের দেওয়া আছে 12 সমস্ত 1/3 প্লাস 10 সমস্ত 5/6 মাইনাস 7 সমস্ত 2/3 মাইনাস 1 সমস্ত 4/7, ঠিক আছে। তো এর আগে আমি তোমাদের দেখালাম, তাহলে কি করব এই দুটো যোগ করব, যোগ থেকে কি 7 বিয়োগ যাবে আর বিয়োগ 1 যাবে, 8 বিয়োগ যাবে টোটাল। তাহলে 12 অথবা 22 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 2 বিয়োগ করলে কত হবে 20 হবে, আর 6 বিয়োগ করা লাগবে, তাহলে কত হবে 14। তাহলে 14 থাকলো। এবার বাকিটা কি ভগ্নাংশগুলির হিসাব করব, তাহলে কি 1/3 প্লাস 5/6 মাইনাস 2/3 মাইনাস 4/7। এটার মধ্যে দেখবো আমাকে লসাগু কত হয়, লসাগু কত হবে 42 হবে, ঠিক আছে। আর নাহলে তোমরা এইভাবে করতে পারো 3 6 3 7। মৌলিক উৎপাদকে আমরা ভাঙাবো, তাহলে মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে কি উৎপাদকে বিশ্লেষণ করবো, তাহলে কত হবে 3 3 3 7, আবার 3 দিয়ে করবো 1 1 1 7, এরপর লাস্ট কি 7 থাকবে, সবগুলো কী হবে 1 হবে, তাহলে এগুলো গুণ করলে কত হবে 42। 14টা ঠিক একই রকম রাখবো, আর নাহলে 14টাকে সামনে নিলে 14 দ্বারা 42 গুণ করতে অনেক টাইম লাগবে, ঠিক আছে। সেগুলি থেকেই আমাদেরকে বাঁচতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সাম। তো 42, তাহলে কি 3 রয়েছে, 3 আমি ঢাকবো, তাহলে কত থাকবে 7 দুগুণে 14, 14 দ্বারা উপরের লবটাকে গুণ, 14 1-কে কত হবে 14, 6 আছে 3 দুগুণে 6 ডাকবো, কত থাকবে 7, 7 দ্বারা লবকে গুণ করলে 5 7 কত 35, প্লাস চিহ্ন রয়েছে, এবার কি মাইনাস চিহ্ন, তাহলে 3 আছে 3 ডাকবো, কত থাকবে 7 দুগুণে 14, 14কে 2 দ্বারা গুণ হবে লবকে, তাহলে 14 দুগুণে কত হবে 28, মাইনাস 7 আছে 7 ডাকবো, কত 3 দুগুণে 6, 4 দ্বারা 6কে গুণ করলে 24, দেখাতে 14 24 গেলে -10 থাকবে, -10, ঠিক আছে, -10 মনে হয়, তাহলে 14 প্লাস এতে -10, আর যদি এক্ষেত্রে দেখি 28 যদি যায় তাহলে কত 7, তাহলে -3 থাকে, ঠিক না, -3/42, তো 3 দ্বারা কাটে 14 হবে 1/কত 14, সামনে মাইনাস দেয়, তাহলে কত লিখবো 14 - 1/14, ঠিক। আবার এটা একই রকম কত হবে 13 13/14, ঠিক আছে, 13 13/14। তোমরা একটু হিসাবটা দেখে নিতে পারো, ঠিক আছে, আমি আবার চেক করেছি হিসাবটা। তো 35 আর 14 যদি যোগ করি তাহলে কত আসবে, এটা 49 আসবে, ঠিক আছে। তার থেকে কত 28 আর 24 যদি যোগ করি তাহলে কত হবে 28 আর 22 যোগ করলে হবে তোমার 50, আর 2 যোগ করলে কত হবে 52, 24-এর ক্ষেত্রে 2 যোগ করা লাগবে, তাহলে কত 52, -3 থাকবে, ঠিক আছে, কারণ বিয়োগ করা লাগতো -3, ঠিকই রয়েছে। তাহলে এটা কি 13 সমস্ত 13/14। আবার 14 থেকে 1/14 এটা বিয়োগ করা আবার দেখাচ্ছি, ঠিক আছে। তো 14 মানে কি 13 + 1 - 1/14, তাহলে শুধু এইটুকুনে আমরা ক্যালকুলেশন করব, তাহলে কত থাকবে 13 তো থাকবেই, তার সাথে কি থাকবে 14 + 14 - 1/14 = কত হবে 13 সমস্ত 13/14। যদি তোমাদের এমন থাকতো মনে করো 7 বিয়োগ 6/11, তাহলে কত হবে, তাহলে একদম মুখোমুখি হিসাব করতে পারো, কত হবে 6 সমস্ত 11 থেকে 6 বিয়োগ হতো 5/11,
ঠিক আছে। আর না হলে তোমার কী করবে, 7×11 = 77 -6/11 বিয়োগ করতে 71/11 ভাগ করতে 6×11 = 66, তারপরে 5/11 একটু লম্বা হবে, ঠিক না। তো এরপরে দেখো কোশ্চেনটা দেখো, এরপরে কোশ্চেন হচ্ছে 5/6 ইন্টু 6/3/7 প্লাস 5/1/2। এটা তোমাদেরকে আমি 2 ধাপে দেখাবো, ঠিক আছে। আমি বলবো 1 ধাপেই করো, ঠিক আছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আরেকটা ধাপে গেলে খামোখা হিসাবটা লম্বা হবে, যেটা তোমরা সাধারণত করবে, ঠিক আছে, সেটা থেকে হিসাবটা লম্বা হবে। আমি তোমাদের দেখাচ্ছি। এটা কী করবো আমরা, 5 + 5/6 গুণন কত লিখবো, 6 + 3/7, তারপর যোগ যা আছে তা থাক, ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে এবার কী করবো, তোমার গুণের নিয়ম জানো কি জানো না আমি জানি না। তাহলে কি গুণ করলে কি একটা সংখ্যা দ্বারা অপর যে রাশি রয়েছে, ঠিক আছে, ওই রাশিটাকে প্রতিটি সংখ্যাকে গুণ করব, তারপর দ্বিতীয় সংখ্যাটা দ্বারা কী করবো, এটা দিকে এইভাবে গুণ করবো, ঠিক আছে। তারপর প্রথমে 5 দ্বারা 6কে 5×6 কত হবে, চিহ্ন সহ, হ্যাঁ, 5×6 = 30, এক্ষেত্রে সব প্লাস, তাহলে প্লাসই উত্তরে আসবে। আর এক্ষেত্রে যখন আমরা গুণ করবো কত হবে, 3×5 = 15, 15/7 অর্থাৎ 15/7 লিখি, ঠিক আছে, তাহলে আবার মাথায় ঢুকবে না তাড়াতাড়ি। এবার দেখো 5/6কে যখন গুণ করবে এটা দ্বারা, তখন কী হবে, 5/6 × 6, তখন 6 কাটবে, প্লাস এবার কী করবো, 5/6 × 3/7, 6 দ্বারা কাটবো, কত থাকবে 2, প্লাস এক্ষেত্রে যা আছে থাক, 5/1/2, এক্ষেত্রে কত থাকবে 30, প্লাস 5 আগে যোগ করতে পারতে, ঠিক আছে, তাহলে যোগ করে দেবো, থাক, 2/1/7 থাকবে, এক্ষেত্রে কী থাকবে, শুধু 5 থাকবে, কোনো কিচ্ছু নেই, প্লাস এক্ষেত্রে কত হবে, উপরে তো শুধু 5 রয়েছে, আর নিচে 2 আর 7 গুণ করলে 7 দুগুণে কত হবে 14, প্লাস কত হবে 5/1/2, ঠিক আছে। এরপরে কী করবো, 30, 2, 5 আর এই 5 এগুলো যোগ করবো, 5 + 10 আর 2 12 আর 30 যোগ করলে 42 হলো। এবার তারপরে কি বাকি এই সংখ্যাগুলি কী করবো, আমরা ভগ্নাংশের যোগ করব, তাহলে কি আমাদের উত্তর আসবে। যেক্ষেত্রে কি লসাগু আসবে 14, কেবল লসাগু কত আসবে, কেবল 14 আসবে লসাগু। তো লসাগু যখন 14 করবো কত হবে, 7 দুগুণে 14, তাহলে 2, প্লাস 5 থাকবে এটা, আর এটা কত থাকবে 7, 7 × 7, এটা যোগ করলে আবার 14, 14/14 মানে কত হবে 1, তাহলে কত হবে 42 + 1 = 43। আর একটা তোমরা করতে পারো, এক্ষেত্রে তো পেজটা শেষ, ঠিক আছে, আমি তাহলে এখানেই দেখাচ্ছি। এখানে কী করতে পারো, তোমার 5 কত আছে, 5/6 × 6/3/7 × 5/1/2, ঠিক আছে। এটাকে তোমরা কী করতে পারো, এটাকে করতে পারো হচ্ছে তোমার একবারে ভগ্নাংশটাকে কী করবে, সাধারণ ভগ্নাংশ নিয়ে যাবে, নিয়ে গিয়ে একদম গুণটুন করে, তাহলে কত হবে 5×6 = 30, 5 35/6 × 6×7 = 42, আর 3 কত হবে 45/7 ইন্টু, তো না এটা প্লাস চিহ্ন ছিল, হ্যাঁ, প্লাস 5/1/2। এখন এই দুটো গুণ করতে তোমাদের তো অসুবিধা হবে, এই দুটো গুণ করার সোজা বুদ্ধি দেখি, এই দুটো মাঝামাঝি সংখ্যাটা দেখো কত হয়েছে, 42 হয়েছে, 42কে 40, 40² মাইনাস কি তাদের ডিফারেন্স কত, 40 থেকে 5, তাহলে 5² বিয়োগ, তাহলে 40², 1600 মাইনাস কত হবে 25, তাহলে 1575 গুণ করলে কত আসবে 1575, তাহলে 1575 ডিভাইডেড বাই কত 6×7 = 42, প্লাস কত 5 দুগুণে 10 আর একে 11/2। এবার এই দুটো কী করবো, আমরা লসাগু করবো, তাহলে লসাগু করলে তো 42 থাকবে, তাহলে 1575 এটা তো একই থাকবে, প্লাস কী হবে 21, 21 × 11, 21 × 11 গুণ করার সময় কী হবে, এইভাবে গুণ করবো 132, তাহলে 231, আর এই দুটো যখন কী করবো যোগ করবো, তাহলে কত হবে 5 1 যোগ করলে 6, 7 3 যোগ করলে 10, 0 হাতে 1, 5 2 যোগ করলে 7, হাতের 1 8, আর 1 তো হয়েছে 42। এটা দেখো, আবার দেখো 6×7 = 42, এটা 6 দ্বারা ভাগ যাবে, কারণ কি যোগফলগুলি যদি 3 দ্বারা ভাগ যায়, আর যদি শেষের সংখ্যাটা কি জোড় হয়, তাহলে কি 6 দ্বারা ভাগ যায়, তো 6×7 = 42, তাই এটা যোগ করলে কত 9 আর 6 কত, 9 আর 6 কত হয় 15, 15 তো 3 দ্বারা ভাগ যায়,
তাহলে কত 6 3 6 18, পরপর দুটি ঘর নেওয়া যাবে না, এর কারণে 0 আর 6 কে 6, 7 দ্বারা এটা আবার যাবে মনে হয়, ঠিক আছে, দেখি যায় কিনা। 4 7 28 দিয়ে যাবে, হ্যাঁ 4 7 28, তাহলে কত 2 1 21 থাকবে, 3 7 21, তাহলে কত আসলো 43। তো যাদের ক্যালকুলেশন ভালো তারা এইভাবে করতে পারবে, আর যাদের ক্যালকুলেশন ভালো নেই, ঠিক আছে, মনে হয় এই গুণটা করতে একটু টাইম নেবে, 11 দ্বারা আবার এটা গুণ করতে টাইম নেবে, তারপর আবার এই ভাগটা করতে টাইম নেবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো এটা না করাই বেটার, এক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা অনেক বেশি, ঠিক আছে। তো আগের রকম করে করলে ভুল হওয়ার চান্স থাকবে না বলাই চলে। তো দেখো এর পরের কোশ্চেন, দেখো, ঠিক আছে, 43 মাইনাস 12 ইন্টু 3 প্লাস 9 সম্পূর্ণটা ডিভাইডেড বাই 12 মাইনাস 9 ভাগ 3, সোজা অঙ্ক, ঠিক আছে। এদিকে গুণের কাজ আগে করবো, এখান থেকে ভাগের কাজ আগে করবো, তাহলে গুণের কাজ করবো 43 না 48, ঠিক আছে, 48 যদি কী করি আমরা গুণের কাজটা আগে করি, 3 12 36, তাহলে 36 প্লাস 9, এক্ষেত্রে যদি ভাগ করি তাহলে কত থাকবে 3, 12 থেকে 3 বিয়োগ হবে, 12 থেকে, তাহলে এক্ষেত্রে তোমার বিয়োগ ঠিক করতে পারে, বিয়োগ করলে কত হবে 12 থাকবে, 12-র সাথে 4 12 48, 3 12 36, তাহলে কি বিয়োগ করলে 12, আর 9 যোগ করলে কত হবে 21, এক্ষেত্রে কত হয় 9, তাহলে 3 দ্বারা তো কাটে, 7 বাই কত হবে 3, 7 বাই 3 মানে 2 সমস্ত 1/3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এটা সোজা অঙ্ক। এরপরে দেখো আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি 10 মাইনাস 3 সমস্ত 1/4 মাইনাস 4 সমস্ত 1/6 মাইনাস 1/4, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের কিছু জিনিস একটা শেখার রয়েছে, ঠিক আছে। তাহলে কি 10 থেকে কীভাবে আমরা পিওর বিয়োগ করব, 3 সমস্ত সংখ্যাগুলি 3 4, এটাই আছে, 7 বিয়োগ করলে কত থাকবে 3 থাকবে, আর বাকি থেকে সব ভগ্নাংশ সংখ্যা থাকবে, 4 মাইনাস 1/6 মাইনাস 1/4, এখন থেকে ভুল হওয়ার চান্স শুরু, ঠিক আছে। দেখো এখান থেকে এদিকে একটা সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে, কারণ এটা কি তোমাদের কী ভুলটা হয় সেটা আমি তোমাদের এখানে দেখাবো। 3 এখান থেকে আমাদের মাইনাস কমন নেওয়া লাগবে, মাইনাস কি কমন নেওয়া লাগবে, এটা লক্ষ্য রাখবে। তাহলে কত হয় 1/4, তাহলে মাইনাস কমন নিলে সব কি প্লাস চিহ্ন অবস্থায় থাকবে, আর এগুলি কি যদি আমরা কী করি লসাগু করি তাহলে কত হবে 12 থাকবে লসাগু, তাহলে 3 4 12, 6 2 12, 3 4 12, যোগ করলে কত হবে 8, 8 বাই কত হবে 12, বাইরে মাইনাস চিহ্ন 3 রয়েছে, এই দুটি কি কাটলে কত থাকবে 4 দ্বারা কাটবো 2/3, তাহলে 3 থেকে 2/3 বিয়োগ করলে কত হবে 2 সমস্ত 1/3, আবার কি দেখানো লাগবে, চলো আবার দেখাই, 3 মাইনাস 2/3 দ্যাটস ইকুয়াল টু 2 প্লাস 1 মাইনাস 2/3, তো এইটুকুর মধ্যে আমরা ক্যালকুলেশন করবো, তাহলে কত 3 থেকে 2 যেত 1/3, আর 2 তো রয়েছে, তাহলে 2 সমস্ত 1/3, ওকে। আর এখানে যে ভুলটা হয়, ঠিক আছে, তা হলো ব্যাকেট ট্যাকেট কমন টমন কিচ্ছু নেবে না, এমনি চলতে থাকবে, মাইনাস চিহ্ন লসাগু এক্ষেত্রে করবে, লসাগু করলে কত হবে তোমাদের 12ই আসবে, তো 12 এক্ষেত্রে কত লিখবে, এক্ষেত্রে কত লিখবে 3 লিখবে, তারপর মাইনাস 6-এর জন্য কত লিখবে 2, 6 2 12, মাইনাস আবার কত লিখবে 3, তো 3 মাইনাস 3 প্লাস 3 কাটবে, এক্ষেত্রে কত 3 মাইনাসে প্লাসে কত হবে প্লাস 2 বাই কত হবে 12, তাহলে এক্ষেত্রে কত আসবে 2/12 মানে 1/6, তাহলে 3 সমস্ত 1/6, এটা হচ্ছে অ্যান্সার, এটা কি আসবে ভুল উত্তর, ঠিক আছে, এটা অপশানে থাকবে আবার এটা, ঠিক আছে। দেখো এরপরে দেখো এটাই, হ্যাঁ লাস্ট কোশ্চেন, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। লাস্ট কোশ্চেন দেখো 1 সমস্ত 3/5 মাইনাস 2/3 ভাগ 12 সমস্ত 13 প্লাস 7 সমস্ত 5 ইন্টু 1/3, তাহলে আমরা কি ভাগকে কী লিখবো গুণ করে লিখবো, আর গুণ করে হলে কী হবে উল্টে যাবে, হ্যাঁ এদিকে 1 প্লাস থাক 3/5 মাইনাস 2/3, ভাগকে গুণ লিখবো, তাহলে কত হবে উপরে 13 নিচে কী হবে 12, এটা কাটলে কত থাকবে 6 থাকবে, 3 18 হবে পরের লাইনে, তো 7
আর 1 গুণ করলে লব লব গুণ হয়, গুণের সময় হর হর গুণ হবে, 3 5 কত 15 হয়তো 1 প্লাস আবার প্লাস 1 3/5 মাইনাস 13/18 প্লাস 7/15। এবার এই তিনটা যদি আমরা কি লসাগু করি তাহলে কত পাবো আমরা করতে পারি, ঠিক আছে। যেমন কত 5 18 আর কত 15। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে 2 দ্বারা, তাহলে 5 তো 5ই থাকবে, 18 ক্ষেত্রে 9 হবে, আর এটা কত হবে 15ই থাকবে। এটা 3 দ্বারা যাব 5 থাকবে, এটা 3 থাকবে, আর এটা কত থাকবে 5 থাকবে। আবার 3 দ্বারা যদি যায় তাহলে 5 থাকবে, 1 থাকবে, 5 থাকবে, তারপর শেষে 5 দ্বারা 1 1 1। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 5 18 কত হবে 90। তাহলে লসাগু কত হবে 1 প্লাস থাক, ঠিক আছে 90। শুধু এইটুকুনে করলাম, ঠিক আছে। আর নাহলে এটা যদি করতাম 5 5 আর 3 যোগ করলে 8/5 হতো, তাও হবে। তাহলে 8 দ্বারা গুণ করতে একটু মনে করো অসুবিধাই হবে, এখানে ছোটো থাকাই ভালো। তাহলে 18 3 18 কত হবে 54। 18 আছে, এই যে 18 আমরা ঢাকলাম, কত থাকবে 5 5 থেকে কত হবে 65, 65 মাইনাস করবো, প্লাস 15 রয়েছে, 3 5 15 ঢাকবো আমরা, তাহলে কত থাকবে 6 6 7 কত হবে 42। তাহলে এই দুটি আমরা যোগ করবো, তার থেকে 65 বিয়োগ, এই দুটি যোগ করলে কত হবে 96। 96 থেকে 65 যদি বিয়োগ করি তাহলে কত থাকবে 65, 96 থেকে 65 তাহলে কত থাকবে 1, থাকবে 3 31। তাহলে 31/90, 1/31/90, এটা হচ্ছে তাহলে কি অ্যান্সার, ঠিক আছে। তো 65 54, হ্যাঁ এটা তাহলে কি অ্যান্সার। ও তোমাদের আরেকটা ঠিক আছে হোমওয়ার্ক দিচ্ছি, করার চেষ্টা করবে। তাহলে 1 মাইনাস কমেন্ট বক্সে উত্তরটা লিখবে, 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট অফ 1 মাইনাস লাইন ব্র্যাকেট অফ 1 মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এটা তাহলে কি তোমরা কি কমেন্ট বক্সে সবাই উত্তরটা লিখবে। তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে একটা, আর অবশ্যই এটা কি উত্তরটা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।